অলকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি শিক্ষা সংক্রান্ত আপডেট মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তো এখনকার মেসেজটি হইল এইচএসসি না, সরি, এসএসসি পরীক্ষা নিয়ে। তো এসএসসি পরীক্ষা হয়তো বা পেছাতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তো আসলে যেহেতু অলরেডি এইচএসসি তো ভেনিশ হয়ে গেল, এটার পরীক্ষা হলোই না, অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশের রেজাল্টের উপর ভিত্তি করে তাদেরকে অটো প্রমোশন দেওয়া হবে। তো এখন এটা অটো প্রমোশন পর্যায়ে এখনও আসে নাই, বাট অলরেডি মনে হয় সেই প্রাথমিক পর্যায়টা যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাহলে যদি করোনা মহামারী দেশে পরিস্থিতি খারাপ হয় তাহলে আগামীতে হয়তো বা এসএসসি পরীক্ষা পেছাতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত অলরেডি আমরা পাইলাম আজকে। তো এই বিষয়টি আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এটা কনফার্ম করছে। তো আমি এই মেসেজটা পাইলাম দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার 29 অক্টোবর 2020। এটা ডেফিনেটলি প্রত্যেকটা স্টুডেন্ট কিংবা প্রত্যেকটা গার্জেনের জন্য একটা ইম্পর্ট্যান্ট মেসেজ, দ্যাটস আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। এরপরে আমি যতটুকু পারি বলবো, পাশাপাশি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে অবশ্যই পুরো বিষয়টি একটু পড়বেন, এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। তো তারা যেটি হেডলাইন স্বরূপ করলো তা হলো এসএসসিও পেছাতে পারে ইঙ্গিত শিক্ষামন্ত্রীর। এখানে তারা বিস্তারিতের ভিতরে যেটি বলছে তা হলো করোনা মহামারীর কারণে দেশে পরিস্থিতি খারাপ হলে আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৃহস্পতিবার মানে আজকে 29 অক্টোবর দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সংক্রান্ত বিষয়ে যে একটা ভার্চুয়াল আলোচনা সভা হয়েছিল, সেখানে তিনি এ কথাটা বলে। তো এখানে কিন্তু আরও উপস্থিত ছিলেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল, প্লাস আরও অনেকে ছিল। তো সংবাদ সম্মেলনের প্রশ্নের পর্বে আগামী বছরের এসএসসি পরীক্ষা পিছাবে কিনা এমন প্রশ্ন জবাবে শিক্ষামন্ত্রী বলছে যে পরীক্ষা পিছানো এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই ধরনের পরিস্থিতি তৈরি হলে হয়তো নির্ধারিত সময়ের মানে পরীক্ষা না নিয়ে কিছুটা পিছিয়ে আয়োজন করা হবে। তো আসলে এখন নর্মাল যদি বিষয় আমরা একটু জাস্ট আলোচনা করি, তাহলে যদি পরিবেশ পরিস্থিতি আল্লাহ মাফ করুক যদি একটু খারাপের দিকেই যায়, তাহলে তো আসলে পেছানো ছাড়া কোনো বিকল্প পথ থাকবে না। আর একটা বিষয় হলো যে আসলে যাকে না হয় অমনিতেই আমরা পরীক্ষা নিব, এই বিষয়টা কিন্তু চাইলে করাটা কোনোভাবে সম্ভব না। সো দ্যাট সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু আমাদের যেটি মানে চিন্তা করে যেটা বলা উচিত কিংবা করা উচিত, তা হলো ডেফিনেটলি আমাদের আগে পুরো বিশ্বের কোন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়ায় সেটাকে পর্যালোচনা করতে হবে। কারণ অলরেডি কিন্তু শীতের প্রকোপটা একটু শুরু হওয়ার পাশাপাশি আমরা উন্নত বিশ্বের যে সমস্ত করোনার প্রভাবটা কিন্তু আগে থেকে অনেকটা গুণ বেড়ে গেছে, সেটা কিন্তু অলরেডি আমরা মানে ইন্ধন পাচ্ছি কিংবা মেসেজ পাচ্ছি। তো এই ধরনের প্রেক্ষাপটে আমাদের উপরে কতটুকু ইফেক্ট পড়বে সেটার উপরে মূলত আমাদের আগে দেখতে হবে যে আমাদের উপরে ইফেক্টটা কেমন পড়ে। তো এখন জাস্ট নভেম্বর মাসটা আসতেছে, তো নভেম্বর গেলে ডিসেম্বরের দিক থেকে হয়তো আমরা সেই বিষয়টা একটু ফলো করতে পারবো, যখন শীতটা আরেকটু বেশি হবে। সেই মতো অবস্থায় যদি একটু আমাদের প্রবলেম হয়ে যায়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর পাশাপাশি এসএসসি পরীক্ষা কিংবা আদার যে সমস্ত পরীক্ষাগুলো আছে, স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি পরীক্ষাগুলো, সেগুলো হয়তো বা ফিজিক্যালি নেওয়া সম্ভব হবে না, কিংবা ওদেরকে আদার্স কোনো অপশন দিয়ে মানে একটা ব্যবস্থা করতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে আর চিন্তা করে মাথা ঘামানোর কিছু নাই। এটা পরিবেশ সাপেক্ষে যেটা হয় সেটা আমাদেরকে মানতে হবে। আর আমাদের দেশের শিক্ষামন্ত্রী আছে, প্লাস আরও শিক্ষা সচিব, যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা ডেফিনেটলি সার্বিক দিক দিয়ে বিবেচনা করেই কিন্তু একটা লাস্টলি একটা সমাধানটা নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথা বেশি লম্বা করলাম না। আপনারা এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন, ওইখান থেকে মেসেজটা আপনারা একটু নিজে থেকে পড়বেন। পড়লে আমার মনে হয় আপনারা বাকি বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখনকার মতো তো জাস্ট এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।